তখন থেকে ডেকে যাচ্ছি, ওঠার কোনো নাম গন্ধ হয়নি। আজকে আমার বাড়িতে যেতে দেরি হয়েছে, তারপর দেখাচ্ছি মজা ওর। আঁচু, তোকে এবার দেখাচ্ছি দেখ মজা। অনেকক্ষণ ধরে ঘুমিয়ে যাচ্ছি, কিছু বলছি না, উঠছিসও না। কি গো, তুমি কি উঠবে কি উঠবে না তখন থেকে রেখেছি, আজকে যদি আমার দেরি হয়েছে যাচ্ছে দেখে নিও। তোকে তো পাশে দেখাচ্ছি, কি করবি। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি তোমার পরাণের পাশে, তুমি আমায় লাথি মারতে পারলে? যেতে যেতে দেরি হয়েছিল, আজকে তোমার পড়ানোর ভালোবাসা বের করে দেবে। দেখেছো কখন ডেকে গেছি, এখনো ওঠার নাম নেই। নাক ডেকে মুখ ফুলিয়ে ঘুমিয়েই যাচ্ছে। কি গো, ওঠো, বাজারে যেতে হবে তো। কি করবি কি গো? আরে মেয়ে জামাই আসার টাইম হয়ে যাবে তো, বাজারও করা হবে না। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। কি গো, নাও, যা যা আনতে বলেছি মনে করে নিয়ে আসবে কিন্তু। আবার পাখি ষষ্ঠী খেতে আসবে নাকি আমাকে দিতে হবে? পদনা রে পদনা রে পদনা 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 রে পদনা। পাচুদা, বলেন কোথায় যাবে? যাবো একটু শ্বশুর বাড়ি, গাড়ি ঘোড়া পাইতেছি না। কি বলেন? আরে পাচুদা, চাপ কেন নিচ্ছ? আমি আছি তো, ব্যবস্থা করে দিচ্ছি। পাচুদা, কি নোংরা ভেঙে কি কি বলেন বৌদি? নোংরা দেখবেন? কুটির মা, এই নাও, যেগুলো বলেছিলে সব নিয়ে এসছি। আশ্চর্য মানুষ, যখন মেয়ে জামাই আসার সময় থাকবে বা বাড়িতে কেউ আসলো তখন ওনার কাজের চাপ এত পরিমাণে বেড়ে যায় যে কিছুই বলার নেই আমার। কি করে এখন আমি কখন কি করবো আমি নিজেও জানি না। মেয়ে জামাই আসবে, একটু রান্না বান্না করতে মুখে ঘুরায় ধরবো, তাড়াতাড়ি একটু গল্পও করবো মেয়েটার সাথে। সারা মাসে তো কথা হয় না, ফোন করবো যখন মেয়েটা কাজের জন্য ব্যস্ত থাকে। আমি কথা বলতে পারি না, মেয়ে কথা বলতে পারে না। আরে পাইলট, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। শোনা বাবা, যা বাবা চা দেখ তো, শোনা দিদি আসছে নাকি একটু দেখে আস। যা, ডাকছি ডাকছি। যাও বাবা যা।
পাইলট, ওই যে দেখা যায় একটা নাদু সুদুর ছেলে নাচতেছে, ওইটা আমার খালা হয়, ওখানে গিয়ে দাঁড়াবেন। পাতু দামায়াতে মিষ্টি দই লাগতে, পাতু দামায়াতে। মা মা পাতু দামাই তো No, 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 no. আমার কোথায় আমার মেয়ে কয় আয় মায় মা মা তোকে বলেছিলাম মা সেটাকে বিয়ে করিস না, না খাইয়ে খাইয়ে তোকে কেন রোগা পাক করে দিয়েছে। পাঁচু ওরকম করে বলছি কেন মা? তোমার জামাই হয় তাই না? হাত তো জামা। মা এই নে তুই কাপড়টা ছেড়ে নে। জামাইটা কোথায় গেল? এ মা, এই নে জামাই আসলে লুঙ্গিটা দিয়ে দিস। জামাই আসার তো মন হয়ে গেল। এই তো এক্ষুনি আসলাম। খা মা খা, পাঁচু জামাই পাঁচু তো তোকে খেতেই দেয় না ঠিকঠাক করে, খাটিয়ে খাটিয়ে মারে। ঠিকঠাক করে খা মা। কি বাবা খাও? No, no, no. বাবা খা না বাবা। রাতে ঘুমানোর সময়। বাবা পাঁচু, বুঝতেই তো পারছো শ্বশুরের এই ব্যবসা নিয়ে থাকতে হয় এইটুকু জায়গার মধ্যে। তাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ বাবা, একটু কষ্ট করে নিচেই শুয়ে পড়ো। না পাখানা বিছানায়, এটা শ্বশুর বাড়ি না চিড়িয়াখানা। রাতের খাওয়াটাও ঠিক মতো হয় নাই, আমি হইব খেলা। আমার নাম পাঁচু, পাঁচু আমার নাম। শালা শাশুর শ্বশুর তো শ্বশুর, মশাইও ঘুমাতে দিচ্ছে না ঠিক মতো। কি জ্বালাই পড়লাম, এভাবে ঘুমায়। শালা না আদর না আপ্যায়ন, না খাওয়া না খোয়া। আমার নাম পাঁচু, পাঁচু আমার নাম। কোনো কিছু আজকে ভালো মতো পাই নাই, আজকে হইব মজা। আইডিয়া হইব মজা আজকে। কি কালকে রান্নাটা কি করে করে। দরজা খোলা, জানালা খোলা, পাঁচু নেই। শেষে জামাই পাঁচু। আমার নাম পাঁচু, পাঁচু আমার নাম। আমার সাথে পাঙ্গা
पड़ेगा महंगा